নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নি চ্যানেলের এই ভিডিওটিতে জেআরবিটি গ্রুপ টি এর রেজাল্ট, স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট, টিসিএস টিপিএস এর মেইনসের রেজাল্ট অ্যাজ ওয়েল এজ ডিফারেন্ট এক্সামসের উপর যে আপডেটস আছে সেগুলো নিয়ে আজকে কথাবার্তা বলবো। টিটিএডিসি এসজেডিওর উপরও আমার একটা ফাইনাল মেসেজ থাকবে আজকে, প্লাস আজকে ডকুমেন্টেশন প্রসেস অফ টিপিএসসি কম্বাইন্ড যারা তোমরা পেয়েছো মেরিট লিস্টে, সেটা নিয়ে আজকে তোমাদের ডিসকাশন করবো। তোমাদের মধ্যে অনেকেই আমাকে ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে এই কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করেছো, কাজে আমি খুবই তাড়াতাড়ি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে ওয়ান বাই ওয়ান। তোমরা আমি আশা করি ভিডিওটি ভালোভাবে একদম শেষ অবধি শুনবে। অ্যান্ড অবভিয়াসলি ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি একবার আমাদেরকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। টোটাল 76 ক্যান্ডিডেটস হ্যাভ গট কম্বাইন্ড ওয়ান ফ্রম আওয়ার ব্যাচেস, সো উই আর ভেরি হ্যাপি। আমি যদি এটার সাথে ইন্টারভিউ অ্যাড করি দেন ইট উইল বি 112। তো মানে ইট ইজ এ হিউজ অ্যাচিভমেন্ট অ্যাজ ফার এজ দ্য টিম ইজ কনসার্ন, বাট উই ডোন্ট ওয়ান্ট টু গেট ওভার ahead of us. তোমরা যারা যারা ফ্র্যাটার্নিটিতে আছো ওভার এ পিরিয়ড অফ লাস্ট 2 years, ইউ নো ভেরি ওয়েল হাউ মাচ ইউ হ্যাভ ওয়ার্কড ডেডিকেটেডলি ফর কম্বাইন্ড পার্ট। আমরা এটা ডিফারেন্ট এক্সামসের জন্যও চেষ্টা করব, যা যা ফিউচার এক্সামস আছে সেই ফিউচার এক্সামসেও তোমাদেরকে এম্পাওয়ার করার চেষ্টা করব টু দ্য বেস্ট অফ আওয়ার এবিলিটিস। ঠিক আছে, এখন আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নিউজের উপর আসছি, সেটা নিয়ে তোমরা আগে বুঝে নাও। আচ্ছা, প্রথম নিউজ হলো জিআরবিটি গ্রুপ ডি রেজাল্টস মোর অর লেস রেডি আছে। এখন জুনের এন্ডে বেরোবে কি না সেটা নিয়ে এখনও সংশয় আছে। মাই অ্যাসেসমেন্ট ইজ দ্যাট জুনের এন্ডে জিআরবিটি গ্রুপ ডি রেজাল্ট বা জুনের এন্ডের আগে জিআরবিটি গ্রুপ ডি রেজাল্ট বেরোতে পারে। আমার মতে টেবুলেশন ইজ ফিনিশড, এরপরে যদি আরেকবার টেবুলেশন বা রিক্যালিব্রেশন হয়, কারণ সবচেয়ে বড় সমস্যা এইসব রেজাল্টের, এত বড় রেজাল্টে যেটা হয়, যেটা তোমরা কালকে কম্বাইন্ডও দেখেছো, যে 133 নাম্বারে 14 জন আছে এবং এটা যদি কম্বাইন্ডে 400টা সিটের মধ্যেই হয়, তো জিআরবিটি গ্রুপ ডিতে তুমি বোঝার চেষ্টা করো কম্পিটিশন কোথায় যাবে, কাটথ্রোট। ঠিক আছে না? তো দিস রিকোয়ার্স লট অফ টেবুলেশন, রিক্যালিব্রেশন অফ রেজাল্টস। তো এটা ওরা করে খুব তাড়াতাড়ি জিআরবিটি গ্রুপ ডি রেজাল্ট বের করে দেবে, রেজাল্ট এবং 100% ট্রান্সপারেন্ট হবে। আমি আশা করি যারাই তোমরা অ্যারাউন্ড 60% নেওয়া পাবে ইউআর ক্যাটাগরি, ডেফিনেটলি তোমরা চাকরিটা পাচ্ছ। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ দ্য ক্যাটাগরিজ ইট উইল বি -5%। তো এটা হলো জিআরবিটি গ্রুপ ডি রেজাল্টের উপর আমার পয়েন্ট অফ ভিউ টু অল অফ ইউ। নাও উই কাম টু স্পেশাল এক্সিকিউটিভ। ফর স্পেশাল এক্সিকিউটিভ আমি যেটা বলবো, যেটা শোনা গেছে যে স্পেশাল এক্সিকিউটিভের সব ফর্মালিটিস আর ডান। স্পেশাল এক্সিকিউটিভের লাস্ট টেবুলেশনটা বাকি, সেটা হওয়ার পর এটা এখন জুনে দেবে কিনা আমি জানি না। এটা নিয়ে এখন অবধি আমার কাছে কোনো ওয়ার্ড অফ মাউথে কোনো কিছু আসেনি, বাট আমি চেষ্টা করবো এটা নিয়ে কথাবার্তা বলার জন্যে, যে প্রবাবলি মোস্টলি জুন এন্ড বা জুলাই ফার্স্ট উইকের মধ্যে হয়তোবা তোমার স্পেশাল এক্সিকিউটিভ বেরিয়ে যেতে পারে। সো দিস আর দ্য টু বিগ এক্সামস যেগুলির রেজাল্ট এখন বেরিয়ে যেতে পারে। ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেসের রেজাল্টও জুনের এন্ডে বেরোতে হবে, কারণ বাই সেপ্টেম্বর আর অক্টোবর প্রবাবলি দে আর প্ল্যানিং টু ফিনিশ দ্য এন্টায়ার থিং। মেরিট লিস্টটা ছেড়ে দেবে ওরা, ফ্রেশ মেরিট লিস্টটা ওরা বের করে দেবে। তো টিসিএসের রেজাল্টও বের হওয়ার চান্স, প্রবণতা আছে। এই মাসের তো 70% চান্স, বাট জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে তো ডেফিনেটলি আমার মনে হয় ত্রিপুরা সিভিল সার্ভিসেস রেজাল্ট বেরিয়ে যাবে। অ্যাজ ফার এজ কম্বাইন্ড টু এর রেজাল্ট যেটা তোমরা বলছো, এখনও তো আমার মনে হয় ফাইনাল, যেটাকে বলে না দ্য লাস্ট অ্যান্সার কি, যেটাকে বলে ফাইনাল অ্যান্সার কি, সেটাই দেওয়া হয়নি। তো ওয়ান্স দ্যাট ইজ বিন গিভেন তারপরে প্রসেস চালু হবে। তো ইট উইল টেক টাইম। আমার মতে একটু ওয়েট করা উচিত। আই ডোন্ট থিঙ্ক জুনে মানে জুনে টিপিএসসি কম্বাইন্ড টু এর রেজাল্ট বেরোবে। আই থিঙ্ক এটা বেরোতে প্রবাবলি it will take somewhere around July. That is my assessment of combined 2. Apart from that, বাকি অনেকগুলি এক্সামের এখনও তোমরা জানো যে 9 তারিখ টিটিএডিসি এসজেডিও আছে এবং 16 তারিখ আবার ইউপিএসসি আছে। তো অ্যাবাউট টিটিএডিসি এসজেডিও আমি অনেক ভিডিও তোমাদের করে দিয়েছি। তোমরা প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখতে পারো। এবং আমি তোমাদেরকে যেটা বলবো, যদি মানে কোয়েশ্চেনের প্যাটার্নটা দেখে নেবে। এবার শুনছি যে এমসিকিউ টাইপের প্যাটার্ন হবে। যদি নেগেটিভ মার্কিং না থাকে তাহলে 100% অ্যাটেম্প করে আসবে, এবং যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে বুঝে অ্যাটেম্প করো। ঠিক আছে, সেটাই আমি তোমাদেরকে বলবো টিটিএডিসি এসজেডিওর ব্যাপারে। তো দিজ আর অ্যাবাউট অল দ্য এক্সামস। আর যদি তোমাদের এগুলির উপর কোনো কোয়ারি থাকে তাহলে তুমি আমাদের জানাবে। এটার উপর আর বেশি টাইম ওয়েস্ট করে লাভ নেই, এখন তো রেজাল্ট একটার পর একটা বেরোনো শুরু হয়েছে। সো লেটস হোপ তোমরা সবাই যাতে জিআরবিটি গ্রুপ ডি, স্পেশাল এক্সিকিউটিভ এবং টিসিএসে আমার মতে তো ভালো সাবস্টেন্সিয়াল নাম্বার অফ একটা ক্যান্ডিডেট ব্যাচের থেকে পাওয়ার কথা। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। তো সেটা হলো প্রথম 3টে কথা। নাও ইফ উই কাম টু
দ্য ডকুমেন্টেশন প্রসেস অফ টিপিএসসি কম্বাইন্ড যারা তোমরা পেয়েছো অলরেডি, সেটা আমি তোমাদেরকে বলবো যে প্রথমত ফার্স্ট থিং দ্যাট ইউ নিড টু ডু ইজ দ্যাট আমাদের যে টেলিগ্রাম গ্রুপে আমি দেখলাম কালকে থেকে অনেকগুলি হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের শেয়ার করা হচ্ছে আমাদের চ্যাট গ্রুপটাতে, সেগুলি জয়েন করে নাও ইন্ডিভিজুয়াল ইউর। তো ওখান থেকে তোমরা করোবোরেটেড নিউজ পাবে, প্রত্যেকে ইউ আর পার্ট অফ দ্য ফ্র্যাটার্নিটি নাও, একসাথে নিউজ পাবে। আমার মধ্যে জিনিসটা প্রসেসটা এরকমভাবে হয় যে টিপিএসসি এখন যে মেরিট লিস্টটা আছে সেটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেয়, ঠিক আছে? এবং ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট উইল ফর্মুলেট ইউর অফার লেটার। প্রথমে তোমাদেরকে অফার লেটার দেওয়া হবে এবং সেই অফার লেটারের মধ্যেই তোমাকে দুটো জিনিস থাকবে, একটা হলো পুলিশ ভেরিফিকেশন, একটা হলো মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড অল দোজ থিংস। আরও কিছু ডকুমেন্টেশন থাকে যেগুলো অফার লেটারের মধ্যেই থাকে। তো আই উইল রিকোয়েস্ট ইউ কে 4-5 দিন পর বা 3-4 দিন পরেই তোমরা টিপিএসসিতে কথাবার্তা বলো। টিপিএসসি যদি বলে আমরা অলরেডি পাঠিয়ে দিচ্ছি টু দ্য রেসপেক্টিভ ডিপার্টমেন্ট, তো তুমি তারপরে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট ভিজিট করো, তোমার যে নোডাল ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট ভিজিট করার পর তাহলে ফ্রম দেয়ার ইউ উইল গেট অ্যান আইডিয়া কে অফার লেটার কবে দেবে। আমার মতে তোমাদের জয়নিং 1 জুলাই হয়ে যাওয়ার কথা, এর বেশি ডিলে ওরা করবে না অ্যাজ ফার এজ আই আন্ডারস্ট্যান্ড। তো খুব বেশি সময় তো নেই। একটা পুলিশ ভেরিফিকেশন ডেফিনেটলি হয় স্ট্যান্ডার্ড 1, একটা মেডিকেল ভেরিফিকেশন হয় সেটা ভেরি ইজি, এবং তারপরে আরও কিছু থাকে রেফারেন্সিয়াল সার্টিফিকেটস অ্যান্ড অল থাকে, সেগুলো দেখে নেবে। এগুলি স্ট্যান্ডার্ড। যারা যারা তোমরা জিআরবিটি পেয়েছো বা যারা যারা তোমাদের ফ্রেন্ড সার্কেলে আছে আগে টিপিএসসি পেয়েছে, দে উইল এবল টু গাইড ইউ। তো এটার মধ্যে নতুন কোনো সিস্টেম নেই। তো যেটা আমি বলবো কমিউনিটিতে জয়েন করে নাও, যারা পিও কমিউনিটিতে আছো পিও কমিউনিটিতে জয়েন করে নাও, যারা আইসিডিএসে আছো আইসিডিএসে এবং সিডিপিওতে যে দুজন আছো তোমরা ইউ কিপ অন টাচ অ্যান্ড আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক আউট ফর অল অফ ইউ। তো আশা করি ভিডিওটি আমি ছোটোই রাখছি, এটার মধ্যে তো বিশেষ কিছু আর ডিসকাশন করার মতো নেই। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।